নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই তো সেই গাড়িতে গোবর দিয়ে একাকার কাণ্ড করেছে বুলি। তো সেটা দেখে তো সবাই রেগে গেছে, আর সেই গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে বুলি, একদম মাথার উপরে উঠে পড়েছে। আর সবাই নামতে বলছে, ভালো করে বলছে, মানে চিৎকার করে বললে তো বলছে নামবো না, তোমরা আমাকে বকছো। বলে না না, নামো নামো, আমি বলছি তো নামো, মানে ছোটকা বলছে নামো, অঙ্কিত বলছে হাত জোর করে বলছে নামো নামো। আর ওদিকে তখন প্রত্যয় আসে। প্রত্যয় এসে বলছে কী হচ্ছে এসব, এখানে গাড়িতে ঘুঁটো, ও গাড়ির উপরে কী হচ্ছে এসব। তখন জুনি বলছে ও গাড়িতে ওই ঘুঁটোগুলো দিয়েছে, আর মানে অগ্নিদা ওই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওকে মারার জন্যে। তো অঙ্কিত বলছে এই ছোট থেকেই না তোর এই তার কাটা বুদ্ধির জন্যে আমাকেই মার খেতে হয়েছে, আমাকেই বকা খেতে হয়েছে, বুঝতে পেরেছিস? এবার দেখ কী অবস্থা দেখ। তো সবাই তো নামতে বলছে, কথা বলছে যে দাঁড়াও নাচ দেখবে নাকি একখান। তখন নাচতে শুরু করেছে কিনে দে রেশমি চুড়ি। তো নাচছে, আর অগ্নি এদিকে লাঠি নিয়ে তাড়া করছে যে এই নামলে কিনা, তুমি নামলে কিনা, লাঠির বাড়ি দিচ্ছে। কিন্তু ও তো কিছুতেই নামবে না, ও নিচেই চলে যাচ্ছে। নীলাদ্রি এদিক ওদিক দিয়ে দৌড়দৌড়ি করছে কী করে নামানো যায়। অগ্নি গাড়ির উপরে একটু উঠে নামানোর চেষ্টা করছে, তো লাঠিটাই বুলি কাড়িয়ে নেয়। এবার তো প্রত্যয় বলছে এই একদম হুমকার দিয়ে, এই নামবে কি তুমি, না আমি তোমাকে থানায় নিয়ে যাব। তখন বলছে না 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 না, বুলি থানায় যাবে না, ঠিক আছে নামছে নামছে। এবার থানার ভয়ে বুলি ফাইনালি নামে। এবার তো বুলি নেমে এসেছে। এবার বলছে যে বলো কেন গাড়ির মধ্যে গোবর লাগিয়েছো বলো। অগ্নি বলছে, বলে আপনি তো বলেছিলেন আপনি আপনার গাড়ি করে নাকি আমাকে পাখিতলা কলোনি ছেড়ে আসবেন, তাই আমি এই গাড়িতে গোবর লাগিয়ে দিয়েছি। অগ্নি বলছে ননসেন্স একটা, এটা আমার গাড়িই নয়, এটা বাড়ির গাড়ি। প্রত্যয়দের বলছে চল তো একে নিয়ে যেতে হবে, এক্ষুনি পাখিতলা কলোনি ছেড়ে আসতে হবে। কথা তো কিছুতেই যাবে না। বলে না না না, আমি কিছুতেই যাব না, আমি আবার গাড়ির উপরে উঠে পড়বো। এই বলে গাড়ির উপরে উঠতে যাচ্ছে, আর ওদিক থেকে অগ্নিরা আসছে, নীলাদ্রিরা থামানোর চেষ্টা করছে। তো কথা উঠতে যাবে কি হুড়মুড়িয়ে পড়ে, আর পরে তো পরে অগ্নি গিয়ে ধরে নেয়। তখন তো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, আর সবাই হাঁ করে দেখছে। ওদিক থেকে কিন্তু রিচা সবটা দেখছে, আর মনে মনে বলছে এই মেয়েটাকে হালকা চালে নেওয়া ঠিক হবে না। এই বলে ছবি তুলে নেয় মেয়েটার, মানে ওই প্রান্তিককে পাঠাবে বলে। অগ্নি বলছে একদম আমার সামনে আসবে না, একদম না, এই মুখটা আমি দেখতে চাই না, জাস্ট দেখতে চাই না। বুলি বলছে হ্যাঁ, আপনার সামনে আসতে কে চেয়েছে, আপনি যদি বস্তিতে না যেতেন তাহলে আমি মোটেও এখানে আসতাম না। বলে চুপ, একদম চুপ করে থাকবে। ছোটকা বলছে হ্যাঁ হ্যাঁ চুপ চুপ চুপ, সবাই চুপ সবাই চুপ, কেউ আর একটাও কথা বলবে না, চুপ। অগ্নির সামনে বুলিকে বকার নাটক করছে যাতে অগ্নি রেগে না যায়। বলছে আজ থেকে বুলি আর অগ্নি আলাদা আলাদা থাকবে, মানে কেউ কারো মুখ দেখবে না, একদম দুজন দুজনের থেকে মুখ ফিরিয়ে থাকবে। অগ্নি বলছে বলে দে ওকে ভালো করবে। হ্যাঁ বলে দিলাম, কিন্তু বুলি একদম ভাল লাগছে না এই সমস্ত কিছু, একদম করা যাবে না কিন্তু। এই বলে অগ্নি চলে যায়। ছোটকা এবার কথাকে মানে বুলিকে কিছু বলতে গেলে বুলি একটা ধমক দিলে ছোটকা বলছে হ্যাঁ আমরাই যাব আমরাই যাব, বলে সবাই চলে যায়। এদিকে সবাই চলে গেলেও অঙ্কিত কিন্তু ভাবতে থাকে যে কথার মতো বুলিরও গোবর নিয়ে এরকম ফ্যাসিনেশন, অবাক হয়, দিয়ে ভাবতে ভাবতে চলে যায়। এদিকে রিচা গেছে প্রান্তিকের কাছে, বুলির ছবিগুলো দেখাচ্ছে। তো প্রান্তিক তো দেখে অবাক, আরে এ তো অবিকল কথা। বলে কথা নয়, ও বুলি, মেয়েটি বলছে। বলছে যে একই রকম দেখতে একটা মেয়ে কীরকম কীভাবে হতে পারে। বলছে যাই হোক, এটা নিয়ে খোঁজ খবর করতে হবে। প্রান্তিক বলছে ওই বাড়িতে কথার একটা গ্রেস আছে জানি, অত সহজে সবাই কথাকে ভুলবেও না কোনোদিনও। তো যাই হোক খোঁজ খবর করতে হবে, মেয়েটা কোথা থেকে এসেছে, কী ওর উদ্দেশ্য। তো রিচাও তা এক কথা বলছে, হ্যাঁ ও কেন সবসময় গুহবাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, খোঁজ খবর করতে হবে। প্রান্তিক বলছে এর মাঝখানে যাতে আমাদের কাজটা আটকে না থাকে। তো ওরা যেটা প্ল্যান করেছে আর কি, কোনো মাল পাচার করার, আর সেটা দিবে হচ্ছে এই রিচার বাবাকেই। তো বলছে রিচাকে কথা বলে নিতে তার বাবার সাথে। বলছে দাঁড়াও, বাবাকে ফোন করার আগে আমি নিজে চেক করব আগে। প্রান্তিক বলছে ঠিক আছে করো, আমার টাকা পাওয়া নিয়ে কথা। তো যাই হোক এই সমস্ত কথাবার্তা হওয়ার পর চলে যায়। প্রান্তিক ভাবতে থাকে যে রিয়েলি একটা সাসপিসিয়াস ব্যাপার, মানে অবিকল কথার মতো দেখতে, আবার গুহ ফ্যামিলির আশেপাশে দেখা যাচ্ছে। তো এরকম করে ভাবছে আর কি প্রান্তিক। এদিকে দেখা যাচ্ছে কর্তামশাই মানে দাদু বাড়ির সবাইকে ডেকে পাঠিয়েছে একটা ঘরে। তো দিদা আসে, তো বলছে যে কি ব্যাপার কর্তামশাই, তুমি সবাইকে এইভাবে তলব করেছো যে। বলছে কিছু কথা বলার আছে। আমাদের গুহ ফার্মেসিটা তো আর সেভাবে চালানো হয় না, মানে ব্যবসাটাকে আমি অনেকটা ছোট করে ফেলেছি আর কি। আর নতুন করে কিছু ভাবিও না, আমি এই কথা মা চলে যাওয়ার পর থেকে আর নতুন কোনো উদ্যোগ নিতেও ইচ্ছে করে না। তো আমি যেটা ভাবছি যে আমাদের কোম্পানির যে যেইটুকু অংশে মানে আগুন লেগে গেছে, তো সেটা তো আর কোনো কিছু রিপেয়ারিং করা হয়নি, আর বা কেউ ভাবছিও না, তো ভাবছি সেই অংশটা আমি বিক্রি করে দেবো। এটা শুনে বাড়ির সবাই অবাক হয়, কি বিক্রি করে দেবেন? বলে হ্যাঁ, আসলে নতুন কিছু আর উদ্যোগ নিতে তো আর ইচ্ছে করে না। এদিকে চিত্রা মনে মনে ভাবছে ওই জায়গাটায় বিক্রি করার চিন্তাভাবনা কেন নিলেন বাবা।
তাহলে কি অন্যরকম অন্য কিছু ভাবনা চিন্তা করছেন? আমাকে জানতে হবে। আর তাই যদি হয় তাহলে এটা আমার মাধ্যম দিয়ে বিক্রিটা করাতে হবে, তাহলে সেই মারফতে আমার কিছু টাকা ইনকাম করা হয়ে যাবে, এটাই চিন্তা ভাবনা করছে। ঠিক সেই সময় সেখানে বুলি আসে, বলে আসতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ এসো। বলছে যে বুলি তো এত বড় বাড়ি আগে কখনো দেখেনি আর কোনোদিনও থাকেও নি, তো আমি কোথায় শোবো? তো বলছিলাম যে কালকে যেই চৌকিটাতে শুয়েছিলাম ওটাতেই শুয়ে পড়বো গিয়ে। তখন বলছে যে কাকিয়ারা বলছে না 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 না, ওটা ওটা আসলে চৌকি নয়। তুমি তো দেখলে বলো দুপুরবেলা যে সবাই মিলে ওখানে বসে খাওয়া দাওয়া করছে, তাই না? তো ওটা খাওয়ার টেবিল, ওখানে শুতে নেই। তখন বুলি বলছে হ্যাঁ, তো এখন তো কেউ খাওয়া দাওয়া করছে না, তাহলে আমি গিয়ে শুয়ে পড়ি। বলে না, সবাই বলছে আর কি যে খাওয়ার টেবিলে শুতে নেই। তুমি দাদু বলছে যে যাও ওকে একটা ঘর দিয়ে দাও। তখন পিসিমা নিয়ে যাচ্ছে আর কি ঘর দেখাতে। তো এবার দেখাতে যাচ্ছে, এবার বাইরে কিন্তু রিচা আসছে। রিচা কিন্তু ওদেরকে দেখে লুকিয়ে পড়ে, মানে আড়ি পাচ্ছে। এবার তো বুলি যেতে যেতে কিন্তু সেটা ফলো করে, আর ফট করে গিয়ে ওই রিচাকে ধরে নিয়ে চলে আসে যে এই যে ওখানে আড়ি পাচ্ছিলে কেন শুনি, কি কথা শুনছিলে আমাদের, মানে এরকমভাবে বলছে। তখন বলছে কি বলছে এইসব, আমি তো জাস্ট কথা বলতে এসেছিলাম। পিসিমা বলছে ছাড়ো ছাড়ো, বলো না এরকমভাবে। তো এই বলতে বলতে কিন্তু রিচা বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। ঠিক আছে, ননসেন্স বলছে। বলছে শোনো, আমি না কিছু কিছু ইংরেজির মানে বুঝি, ওটা মানে যে ফালতু, আমি বুঝতে পেরেছি সেটা। তখন রিচা বলছে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, বলে রিচা চলে যায়। তো পিসিয়া বলছে যে এইভাবে বলতে আছে কাউকে, ও নিশ্চয়ই সবার সাথে কথা বলতে এসেছিল। বলছে শোনো, যদি কথা বলতে আসতো না তাহলে সবাইকে এসে বলতো যে কিছু কথা বলতে চাই আমি, তোমাদের সাথে আমি বসে গল্প করব, কিন্তু সেরকম কিছু করেছে কি না, ওখানে বসে আড়ি পাচ্ছে, কথা শোনার চেষ্টা করছে। এটা আবার কেমন সবাই স্বভাব বাপু, আমি কিছু বুঝি না। আমার না ওই রিচা না প্যাঁচা কী নাম, আমার ওই প্যাঁচাকে মোটেও ভালো মানে সুবিধে ঠেকলো না, এই আমি বলে রাখলাম। তবে তুমি খুব ভালো, তোমরা বাড়ির সবাই খুব ভালো জানো, এই যে প্যাঁচাকে থাকতে দিয়েছো, আমাকে ওই বাড়িতে থাকতে দিয়েছো, তোমরা কত ভালো বলো তো, কত বড় মন। মা গন্ধেশ্বরী তোমাদের সবার ভালো করুক, এভাবে বলছে। তারপর বলছে তোমাকে যে কোন ঘরটা দিই, ওই ঘরে তো রিচা থাকে। তখন বলছে যে আচ্ছা ওপরে আর কোনো ঘর নেই? বলছে ঘর তো নেই, বারান্দা। বলছে বারান্দাও চলবে? বলছে বারান্দায় থাকবে তুমি? বলে হ্যাঁ বারান্দাও চলবে। এই বলে সেই বারান্দাতে নিয়ে যায়, যেই বারান্দাতে কথা গাছপালা লাগিয়ে রেখেছে, তো পুরো বাগানের মতো করে। তো সেখানে গিয়ে তো তার মন একদম ভালো হয়ে যায়। বলছে পছন্দ হয়েছে? বলে এত সুন্দর বারান্দা তো এর আগে বুলি কখনো দেখেনি, আমি এখানেই শোবো। বলে তুমি এখানে শোবে, তোমার অসুবিধে হবে না? মানে এখানে অনেক মশাও কামড়াবে তোমাকে। বলে বুলি না রাস্তায় ওই রাস্তার ধারে যে বারান্দাগুলো, ওখানে শুয়ে দিন কাটিয়েছে, রাতও কাটিয়েছে। আর যখন গাড়ি যেত তো গাড়ির হাওয়াতেই মশা সব উড়ে যেত। তো বুলির পুরো অভ্যেস আছে, কোনো অসুবিধা হবে না। এই বলে বলে তুমি না খুব ভালো, তুমি এই যে আমার জন্য এত চিন্তা করলে, এটাই আমার কাছে অনেক। তোমাকে আমি আজ থেকে ভালো পিসি বলে ডাকবো। বলে ভালো পিসি? বলো না, বলো বলো। পিসিমার তো মানে শুধু কথার কথাই মনে পড়ছে, আর ওকে দেখেও কথার মতোই লাগছে, তাই মনটা ভরে এসেছে আর কি। তারপর বলছে যাও তুমি যাও, আমি এখানে শুয়ে পড়ি। বলে এই তুমি এখানে শোবে, দাঁড়ো দাঁড়ো, আমি চাদর বিছানা সব এনে দিই। এই বলে চাদর বিছানা আনতে চলে যায়। তো এবার এনে দেওয়ার পর সঙ্গে ঝাঁটাও নিয়ে এসেছে। ঝাড় বলছে দাঁড়ো, জায়গাটা একটু ঝাড় দিয়ে দিই। বলে এই রাতের বেলাতে ঝাড় দিতে হয় না, অমঙ্গল হয়। এটা শুনে কিন্তু বলছে কথা, তুমি কথা না? হ্যাঁ, তুমি তুমি তো এরকম কথা বলতে, বলো। বলে আরে বাবা, আমি কথা নই, কথা নই, আমি বুলি। তুমি এখন ঝাড়টার দিও না, রাতের বেলাতে ঝাড়টার দিতে নেই। তো এই বলে ঝাঁটাটা সরিয়ে দেয়, আর নিজেই বিছানা করে নিয়ে বলছে যে এবার তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। এরপর তো পিসিয়া চলে যায়, দিয়ে বুলিও ঘুমিয়ে পড়ে। এবার হট করে উঠেছে, আরে ওই ভালো সাহেব তো বলেছিল যে আমার মুখ দেখবে না, আর আমিও তো মুখ দেখবো না, তা আমার মুখ যদি আবার দেখে ফেলে, কিছু তো একটা বুদ্ধি হাঁটতে হবে, কি করি কি করি কি করি। ফট করে হাসছে, বলে বদমাশি বুদ্ধিতে তো বুলির কোনো জবাব নেই। এই বলে ঢুকেছে অ্যানির ঘরে। চুপ। তো বুলি বলছে এ তো পুরো আমার বুদ্ধি কাজে লাগিয়েছে মনে হচ্ছে, যেন আমার মতো করে চোখ ঢেকেছে। তো যাই হোক, মুখের সামনে গিয়ে দেখছে যাতে না উঠে পড়ে। এরপর দরজাটা চুপ করে লাগাতে যাবে কি, হুড়মুড়ি আওয়াজ হয়ে যায় দরজায়। অ্যানি উঠে পড়ে, কে কে কে? অ্যানি তো এমনি ভয় পায়, তো ভয়ে ভয়ে লাইট টাইট জ্বালিয়ে এদিক ওদিক দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না। কে ছিল কে ছিল, কেউ তো নেই। ওদিকে বুলি আলমারির উপরে উঠে বসে আছে। তো অ্যানি যখন দেখছে না না কেউ নেই, মনের ভুল হবে, দিয়ে আবার লাইট অফ করে কিন্তু ঘুমিয়ে পড়ে। তখন আবার বুলি নেমে এবার কি করেছে, ওর কসমেটিক্সের দিকে গেছে। বলে আমি এবার পরিষ্কার বুঝতে পেরেছি, যেটা আমি চাইছিলাম সেটা এই খেমতির ঘর থেকেই পাবো আমি। যখন ঢুকেছিল তখন জানতো না যেটা খেমতির ঘর, ফট করে ঢুকে পড়েছিল।
বলছে আরে এ তো খেমতির ঘর। তখনই ভেবেছিল আমি এর কাছেই, যখন ওই চোখ ঢাকাটা দেখেছিল, চোখ ঢাকা দেখে বুঝতে পেরেছিল তাহলে আমার যা প্রয়োজন আমি এই খেমতির ঘরেই পাবো। তো এবার তো কসমেটিক্সের ওখানে গেছে, ওখান থেকে একটা মাস্ক নিয়েছে, লেখা আছে মুখোশের ছবি দেওয়া আছে, সেই মুখোশের ছবিটা দেখে বুঝতে পেরেছে এটা ওই মুখোশ টাইপের কিছু হবে। তো সেটা নিয়েছে, আর কিছু কাজল টাজল লিপস্টিক টিপস্টিক নিয়েছে যাতে একটা মাস্ক বানাতে পারে। আর ঠিক সেই মতো করে ওই বারান্দাতে গিয়ে একটা মাস্ক, মানে মাস্কের উপরে ওই চোখ মুখ সব, তারপর লিপস্টিক, মানে সব কিছু এঁকে উকে একটা মাস্ক করে মুখের মধ্যে পরে নিয়েছে। কথা বলছে হ্যাঁ এটাতে কাজ হয়ে যাবে, আমার মুখ আর দেখতে পাবে না, এই বলে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়েছে অমনি কিন্তু অগ্নি গেছে ওই বারান্দাতে। অগ্নির কিছুতেই ঘুম আসছে না, তো ঘুম না আসলে বারান্দায় যাই, বলে ভালো লাগছে না, কিছুতেই ঘুম আসছে না। তো এরকম করতে করতে হঠাৎ করে হোঁচট খায়, দেখেনি তো নিচে শুয়ে আছে বুলি, হোঁচট খেয়ে একদম ডাইরেক্ট বুলির গায়ের উপরে পড়ে। তারপর তো ফট করে সরে যায়। কে কে কে, বুলি ওদিকে চিৎকার করতে থাকে, এই ভূত 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 ভূত, কোথায় কে কোথায় আছো, ভূত এসছে ভূত এসছে এরম করে। আর ওদিক থেকে অঙ্কিত প্রত্যয় সবাই কিন্তু উঠে চলে এসছে। কী ব্যাপার, আওয়াজ আসছে কোথা থেকে? তখন বলছে ওদিক থেকে তো আওয়াজ আসছে মনে হচ্ছে, অঙ্কিত বলছে। প্রত্যয় বলছে আবার কি কোনো ঝামেলা হলো নাকি? ওদিকে তো মনে হচ্ছে যে ওই পাচকের ঘর থেকে আওয়াজ। বলে পাচক আওয়াজ করছে নাকি? বলে হ্যাঁ ধুত। অঙ্কিত বলছে আমি স্পষ্ট মেয়ের গলা শুনলাম। তখন প্রত্যয় বলছে হতে পারে, কোনো পেতনি ভর করলে ও মেয়ের গলা করতেই পারে। বলে তুই তো চুপ করতো। তখন সেখানে নীলাদ্রি আসে, কী হয়েছে কী হয়েছে? প্রত্যয় পুলিশবাবু আপনি চিৎকার করছেন? বলে না না আমি কেন চিৎকার করব, ওদিক থেকে চিৎকার আসছে। তো বলছে মেয়ের গলা ওই পাচকের ঘর থেকে। বলে কি ওনার ঘর থেকে মেয়ের গলা, তাহলে কি কোনো পেতনিতে ভর করলো? মানে একই কথা বলছে। অঙ্কিত বিরক্ত হয়ে যায়। অঙ্কিত বলছে ঠিক আছে আপনারা দুজন গল্প করুন, আমি গিয়ে দেখে আসছি। তখন অঙ্কিতের পেছন পেছন দুজনেও দৌড়োয়। তো পুরো কায়দাকানুন টিম কিন্তু উঠে পড়েছে চিৎকার শুনে, দিয়ে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। এমনকি পিসিয়া কাকিয়া ছোটকা তারাও উঠে পড়েছে। বারান্দায় গিয়ে দেখে এই কাণ্ড হচ্ছে। বলে কি হয়েছে, আবার কি কাণ্ড করেছো তুমি? বুলি গিয়ে বকা দিচ্ছে, কারণ অগ্নি তো চিৎকার করছে, দেখ দেখ কী কাণ্ড, দেখ কী কাণ্ড, কী করছিস তোরা, বুঝতে পারছিস? তখন বলছে যে তুমি কি আর শোয়ার কোনো জায়গা পেলে না? হ্যাঁ তোমাকে এখানে এসে শুতে হলো? আর ভাল লাগে না বাবা এই সমস্ত কিছু। ছোটকারা বলছে, বিরক্ত হয়ে গেছে তারা। অগ্নি বলছে তুমি উপরে কেন এসেছো, নিচে কোনো জায়গা ছিল না? হ্যাঁ এই বারান্দাটাই পেলে তুমি শোয়ার জন্যে? অগ্নি বলছে বলেছিলাম ছোটকা ওকে বাড়িতে রাখিস না, তাও তোরা শুনলি না। ছোটকা বলছে আচ্ছা আচ্ছা একটু শান্ত হ। বলে কি শান্ত হবো, ফেসটাই আর সহ্য হচ্ছে না। কথার মতো দেখতে একটা মেয়ে সারাক্ষণ বাড়িতে ঘুরে বেড়াবে, সেটা আমাকে টলারেট করতে হবে, সেটা আমার প্রতি টর্চার হচ্ছে না? এরপরে সবাই মিলে বোঝালেও অগ্নি কিন্তু বোঝে না, রাগ করে চলে যায়। টোটকা বলছে দিলে তো ওকে রাগিয়ে, এমন এক একটা কাণ্ড করো না, সত্যি আর ভাল লাগে না আমার, এই বলে চলে যায়। এবার একে একে যে যার মতো ঘরে চলে যায়। প্রত্যয় বলছে শোনো এখানে শুইও না, অন্য কোথাও শোও, তুমিও শান্তিতে ঘুমাবে আর আমরাও শান্তিতে ঘুমাবো। বুলির কিন্তু খারাপ লাগে। বুলি মনে মনে বলছে বুড়ো দাদু যেমন বাধ্য হয়ে আমাকে এখানে থাকতে দিয়েছে, আমিও সেরকম বাধ্য হয়ে এখানে থাকছি, এত রেগে যাবেন নে। তো এইভাবে বলছে বুলি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।